এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা বর্তমানে রয়েছি আদি সপ্তগ্রাম হুগলি জেলার। আমরা এখান থেকে একটি টোটো নিয়ে যাচ্ছি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেবানন্দপুরে। চলুন দেখাই আপনাদের সেই দেবানন্দপুরের ভিডিওটি। দেবানন্দপুরের নিকটবর্তী রেল স্টেশন হলো ব্যান্ডেল জংশন। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার যে ট্রেন ব্যান্ডেল হয়ে যায়, আপনারা সেই ট্রেনে ব্যান্ডেল জংশনে নেমে সেখান থেকে টোটো বা অটোর মাধ্যমে আপনারা দেবানন্দপুরে যেতে পারেন। দেবানন্দপুর ব্যান্ডেল জংশন থেকে দেবানন্দপুরের দূরত্ব 2 কিলোমিটার। আমরা মেন রোডে চলে আসলাম। এই ডান দিকে আদি সপ্তগ্রাম স্টেশন, আর এই বাঁদিকের রাস্তা চলে গেছে মিঠাপুকুরের দিকে। এই বাঁদিকের রাস্তা মিঠাপুকুরের দিকে চলে গেছে, আর আমরা এখন এই ডান দিকে এই আদি সপ্তগ্রাম স্টেশনের তলায়, রেলের তলায় যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচ দিয়ে আমরা উপরে যাচ্ছি। এবার এই হলো আদি সপ্তগ্রাম স্টেশন। আমরা দিল্লি রোডে উঠছি, এই দিল্লি রোডে উঠে গেলাম। পাশে সবুজে ঘেরা প্রকৃতির দিয়ে আমরা দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি দেবানন্দপুরের উদ্দেশ্যে। প্রকৃতিটা আপনাদের দেখিয়ে দিই। মেন রোড থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম, অর্থাৎ দিল্লি রোড থেকে বাঁদিকে টার্নিং নিলাম আমরা। পাশে দেখুন কলা ক্ষেত, আম গাছ সব ভর্তি, সম্ভবত কলার চাষ হয়, ভর্তি কলা গাছ সব। ঠান্ডা লেগে যাচ্ছে। ইটভাটা পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা সম্ভবত বন্ধ। আর একটি ইটভাটা। শরৎচন্দ্রের বাড়িতে। এখানে এখন এই পার্সেল দেখলে হবে। দেখুন এই পাশে বাঁশবাগান, আর আমার এই পাশে হলো কলা বাগান, আম বাগান, কলা এবং আম বাগান। এতটাই ঘন গাছ যে রাস্তাটা অন্ধকার। জানি না ক্যামেরায় কতটা পরিষ্কার দেখাতে পারলাম আপনাদেরকে। আমাদের এখান থেকে বললো
এখনও 5 মিনিট সোজা টোটো চালিয়ে চলে যাও, তারপর ডান দিকে। আর আমি যেটা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমার বর্তমান যে রাস্তা রয়েছে এর নাম হলো দেবানন্দপুর স্ট্রিট। এই দেবানন্দপুর স্ট্রিট থেকে আমাকে এখনও 2 কিলোমিটার পথ যেতে হবে, তারপর ডান দিকে ঢুকতে হবে। সামনে ওই ডান দিক দিয়ে ঢুকবেন। আমরা এবার এই ডান দিকে ঢুকবো। এখানে রাস্তায় সম্ভবত জলের পাইপ লাইনের কাজ চলছে, পাইপ ফেলে রাখা আছে। ডান দিক। শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার, এই তো এটাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি। এটা হলো কোন সময় খোলা থাকবে, শরৎচন্দ্র স্মৃতি মন্দির এবং সংগ্রহশালা। ভেতরে ঢুকছি, মেন গেটটা ওই সাইডে, আর এই পাশ দিয়ে ঢোকার একটা গেট রয়েছে, ওটা আটকানো বলে ওটা দিয়ে ঢুকিনি। এই মেন গেট, এই গেট দিয়ে ঢোকার মেন ব্যবস্থা, কিন্তু যেহেতু গেটটা বন্ধ আছে বলে সাইডের গেট দিয়ে ঢুকতে হয়েছে আমাদেরকে। আর এই হলো ওনার একটা মূর্তি রাখা আছে এখানে। জন্ম 31শে ভাদ্র 1283, মৃত্যু 2রা মাঘ 1344 সাল। শরৎ জন্ম শতবর্ষে এই মর্মর মূর্তির আবরণ উন্মোচন করিলেন কথাশিল্পী স্নেহধন্যা কবি শ্রীমতী রাধা রানী দেবী। মূর্তিটা হয়েছিল 31শে ভাদ্র 1382, ইংরাজি 17ই সেপ্টেম্বর 1975 সালে। আর নিচে লেখা আছে, বঙ্গবাণীর দরদী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষে শিল্পিক অধ্যক্ষ মর্মর মূর্তির উৎসর্গ হইল বিনীত গণমুগ্ধ ভক্ত পাঠক শ্রী পরেশচন্দ্র মল্লিক, 31শে ভাদ্র 1382, গ্রাম পোস্ট রাজহাট, দিল্লি রোড, জেলা হুগলি। যেহেতু ভেতরে ছবি তোলা বন্ধ, তাই আমি বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। এটি ছিল শরৎচন্দ্রের সংগ্রহশালা এবং লাইব্রেরি। তা যেহেতু ভিডিও তোলা বারণ, ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমি আপনাদের জানালাম, আগেও জানিয়েছি যে ভেতরে আমি কোনো ভিডিও করতে পারিনি এই সংগ্রহশালার ভেতরে আর লাইব্রেরির ভেতরটাতে। চলে আসলাম ওনার পৈতৃক ভিটের সামনে। এটা হলো ওনার পৈতৃক ভিটে। আগে ছিলাম সংগ্রহশালা বা লাইব্রেরি, ভেতরে আমরা ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে, ওখানে ভিডিও করা বারণ বলে। আর এখন ভেতরে প্রবেশ করব হলো ওনার পৈতৃক ভিটে, দেখাচ্ছি ভেতরে গিয়ে আপনাদেরকে। এখানে লেখা আছে, সাহিত্য চর্চা শরৎচন্দ্রের বৈঠকখানা ও গৃহ। আর এই পাশে রয়েছে এখানকার দেবানন্দপুর পোস্ট অফিস, তার পাশেই হলো ওনার পৈতৃক ভিটে। এবার চলুন আপনাদেরকে পৈতৃক ভিটের ভেতরটা দেখিয়ে আসি। এই প্রবেশদ্বার, এই হলো ওনার বৈঠকখানা গৃহ।
এখানে ওনার একটা মূর্তি রয়েছে, যেখানে ওনার জন্ম এবং মৃত্যুর সাল লেখা আছে। আর এখানে লেখা আছে সাহিত্য চর্চায় শরৎচন্দ্রের পৈতৃক ভবন। এই হলো পৈতৃক ভবন। পিছনে ওনার মূর্তির পিছনে। ভেতরে কি দেখলে? ভিতরে ওনার বাল্য যে গৃহ, যেখানে উনি শৈশব কাটিয়েছেন, সেই বাড়ি দেখলাম। আর আর এখন কি, এটা পুরনো হয়ে গেছে, এটাকে তবে সংরক্ষণ করে রাখা হয়েছে। আচ্ছা, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এই হলো বৈঠকখানা গৃহটা। চলো আমাদেরকে একটুখানি ওনার পৈতৃক গৃহটা একটু ভালো করে দেখিয়ে দাও, দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দাও পৈতৃক ভিটের ভেতরের অবস্থাটা। বাগানগুলো সেভাবে সদস্য করা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। এই একটা বকুল গাছ। বকুল গাছ এটা? হ্যাঁ, এই যে বকুল ফুল ফুটে দিচ্ছে। এই যে নিচে ছোটোবেলায়, আমিও ছোটোবেলায় বকুল ফুলের মালা তৈরি করতাম। খুব সুন্দর গন্ধ, মনটা জুড়িয়ে গেল। আচ্ছা, এই হলো পৈতৃক ভিটে, যেটা আমি ওই সাইডে দেখিয়েছিলাম, লেখা ছিল ওনার মূর্তির পিছনে। আর এই হলো প্রবেশদ্বার, পৈতৃক ভিটের প্রবেশদ্বার। এই হলো দরজা ছিল তখনকার সময়। এটা এখন সংরক্ষিত করে রাখা আছে, দুটোই ঘর। এটা ব্যাক সাইড। পিছন দিকটা, এটা তো আবার ওই সামনের দিকে চলে যাচ্ছে। সামনে আমরা যে মূর্তির সামনে ছিলাম, সেই মূর্তির সামনে আবার এই রাস্তাটা চলে যাচ্ছে। উঁচুতে একটা ঘর আছে। এটা আমরা পাশ দিয়ে উঠলাম, আসল সিঁড়ি এই সাইডটা। এই আরেকটি ঘর রয়েছে, ঘরটি হয়তো পুজো টুজো ঘর ছিল। হ্যাঁ, খোলা। এটা পুজো ঘর ছিল, পুজোর ঘর ছিল। ওখানে আলপনা দেখে আর ভেতরে ইয়ে দেখে বোঝা যাচ্ছে। সাবধানে, সাবধান থাকে কিন্তু। ওনার পৈতৃক ভিটে থেকে এবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সামনে যাব। এখানে বিশালাক্ষী মন্দির আছে, যেটা আপনাদের মেজদিদি উপন্যাসে লেখা ছিল। সেই বিশালাক্ষী মাতার মন্দির এখানে আছে, সেটা দেখাবো। আর একটা শিব মন্দির আছে, দেখি ওটা কোথায় আছে জিজ্ঞেস করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সরস্বতী নদীটা, এই সেই সরস্বতী নদী। ওই পাশ দিয়েও দেখিয়ে দিই একটু। দাদা টানো তো একটু। বর্ষা হয়ে গেছে, তাও জল দেখতে পাচ্ছি না, কচুরি পানায় ভর্তি হয়ে রয়েছে। বাহ, সরস্বতী নদী কচুরি পানায় ভর্তি। এই সরস্বতী নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর নিচ দিয়ে সরস্বতী নদী। জল একটু এখানে দেখা যাচ্ছে, বাদ বাকিটা পুরো কচুরি পানা। এই ব্রিজ সরস্বতী নদীর। মন্দির একটু দেখিয়ে দিই আপনাদেরকে। বাইরে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা এখানে খুব একটা ভালো না, এবড়ো খেবড়ো রাস্তা আছে, তার মধ্যে দিয়েই যাচ্ছে আমাদের টোটো।
এখন যাচ্ছি লাহিড়ী বর মন্দিরে। কোনোদিন যাই না, সবসময় দেখেছি ছবি, 4-5 টাইম যাচ্ছি, যাই দেখি, তারপরে পরে জানাচ্ছি। আমরা এখন এই রাস্তা, যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা উঠবো দিল্লি রোডে। আবার দিল্লি রোড থেকে যাব হলো লাহিড়ী বাবার মন্দিরের দিকে। সঙ্গে থাকুন। আমরা এবার দিল্লি রোডের দিকে উঠছি। এই রাস্তা দিল্লি রোডে গিয়ে পড়েছে, দিল্লি রোডে উঠছি। লাহিড়ী বাবার মন্দিরে যাওয়ার জন্য আমাদের আর বিশালাক্ষী মন্দিরটা আপনাদেরকে দেখানো হলো না, কারণ লাহিড়ী বাবার মন্দির 12টার সময় বন্ধ হয়ে যাবে। আর বিশালাক্ষী মন্দির আমরা যে রাস্তা দিয়ে শরৎচন্দ্রের গ্রন্থাগারের সামনে এসেছিলাম, সংগ্রহশালার সামনে, সেই জায়গাতে তার আগে, সেই জন্য আমি আর বিশালাক্ষী মন্দিরের দিকে দ্বিতীয়বার যেতে পারিনি, যেহেতু লাহিড়ী বাবার আশ্রমে যাব বলে। আপনারা সকলেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে জানেন। এই পথে যেতে যেতে আমি আপনাদেরকে তাও জানিয়ে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 31শে ভাদ্র বাংলার 1283 এবং ইংরাজির 15ই সেপ্টেম্বর 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 16ই জানুয়ারি 1938 সালে 61 বছর বয়সে মারা যান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি ইত্যাদি। এই রাজারহাট মহাশয় পড়া লাহিড়ী বাবা আশ্রম, আমরা এখন ঢুকছি এই রাস্তা দিয়ে লাহিড়ী বাবার আশ্রমের দিকে। আমার দুপাশে পিকনিক স্পট, এই পাশে একটা পিকনিক স্পট আছে, আর এই আমার বাম দিকে একটা পিকনিক স্পট আছে। আর এই মাঝে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমের দিকে। দেখুন ভিডিও করতে করতে ফোন ফেলেছে, আমার আসছে ফোন নিয়ে। লাহিড়ী বাবার আশ্রমে আসলাম, এখন সময় প্রায় বেজে গেছে 1:28। এটা 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টের সময়। তা দেখি পরের বার যখন আসবো তখন এটা ভিজিট করে যাব। এই হলো এর টাইমিং রয়েছে এখানে লেখা, মর্নিং টাইম 10 AM to 12 PM, মানে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা, এই দেয়া আছে এখানে। আর এখানে মন্দিরের পোশাক বিধি, কি পরে ঢুকতে পারবেন, কি পরে আসতে পারবেন না, সেটা দেয়া আছে। আর এই হলো মন্দিরের ভেতরের অংশ, যেটা আমি আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না এই ভিডিওতে। আশা করছি সামনের ভিডিওতে আপনাদেরকে এই জায়গাটা আমি পরিষ্কার দেখিয়ে দিতে পারবো। এবার লাহিড়ী বাবা আশ্রম থেকে বাড়ির দিকে যাব। লাহিড়ী বাবার আশ্রম আমরা দেখতে পারলাম না, আমি জানালাম আপনাদেরকে বন্ধ হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রতিবারের মতো আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য